পুজোর আগেই চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। আজও দুই বাংলার একাধিক প্রান্তে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পুজোয় আর মাত্র 22 দিন বাকি, কিন্তু এর মাঝেই বৃষ্টি এক প্রকার অস্বস্তি বাড়িয়ে তুলছে গোটা বাংলায়। বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না দক্ষিণবঙ্গে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে এসেছে নতুন তথ্য। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দেখা দিতে পারে নতুন পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশের দিকে অবস্থান করছে। কয়েক ঘন্টার মধ্যেই তা পূর্ব মধ্যপ্রদেশে স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বাংলার কাছাকাছি চলে এসছে। উড়িষ্যার চাঁদবালি হয়ে তা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত। এর জেরে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও আগামীকাল থেকে এই দাপট আরও কিছুটা বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। এর জেরেই গরম ও অস্বস্তির পরিমাণ আজ থেকে আরও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে পুজোর আগে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও গরম ও অস্বস্তি কিছুটা ভোগাবে সাধারণ মানুষকে। আর উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি বজায় থাকবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী পুজোর আগে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা রোদ বৃষ্টি মিশ্রিত পরিস্থিতি তৈরি করবে। কলকাতা সহ প্রতিটি জেলাতেই গড়ে দৈনিক ন্যূনতম 15 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এই সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকে বাংলায় বৃষ্টি বাড়বে। এর মধ্যে 18 থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। এই 7 দিনে রাজ্যের কোনো কোনো জেলায় ন্যূনতম 400 থেকে 520 মিলিমিটার পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাত চলতে পারে। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দিনের বিভিন্ন সময়ে। যেহেতু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের আগে মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে না, অতএব পুজোয় বৃষ্টি হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। পুজোর কোন কোন দিন কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে তা সেপ্টেম্বরের 18 থেকে 20 তারিখের মধ্যে বিস্তারিতভাবে জানা যাবে আবহাওয়া দপ্তর থেকে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে পূর্ব মধ্যপ্রদেশে অবস্থিত। আর মৌসুমী অক্ষরেখা বাংলার আরও কাছে উড়িষ্যার চাঁদবালি হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা আরব সাগর থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্তও বিস্তৃত রয়েছে। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তারপর সপ্তাহের শেষের দিনে ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার জন্যও রয়েছে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে, আর রাতের তাপমাত্রাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। সঙ্গে দোসর হবে ভাদ্রের চড়া রোদ এবং জলীয় বাষ্পের অস্বস্তি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে এই উইকেন্ডে। তারপর আগামী সপ্তাহের শুরু থেকে ফের একবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই। মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে। তারপর আগামী সপ্তাহের শুক্রবার থেকে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনায়। আর এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বয়ে যাবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো নিম্নচাপ অঞ্চল আর তৈরি নেই, তবে রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে উত্তর দক্ষিণ সর্বত্রই। আজ হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে এবাদে আজ আর কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কতা থাকছে না গোটা বাংলায়।
এরপর আগামী 2 দিনে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমে আসবে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে আবারও একবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা বাংলায়। সোমবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে, সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া। ইতিমধ্যেই ওই সময়ে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সোমবারের পর থেকে আপাতত আর কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গে অবশ্য দুর্যোগ চলবে আরও বেশ কয়েকটা দিন। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবার থেকে ভারী বর্ষণও হতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি এলাকায়। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। সোমবার দার্জিলিংয়েও সেই সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলায়। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গত কয়েকদিনে ঝড় বৃষ্টির কারণে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল। তবে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 27.2 ডিগ্রি সেলসিয়াসে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হবে। 5ই সেপ্টেম্বর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 6ই সেপ্টেম্বর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে।